নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম অটিজম নিয়ে আরও একটি ভিডিও বানাতে। তবে আজকের ভিডিওটা একটু আলাদা হবে অন্য দিনের থেকে। কেননা আজকে আমি কথা বলবো অটিস্টিক বাচ্চাদের সিবলিংস নিয়ে, মানে ভাই বোনেদের নিয়ে। এটা একটা ভীষণ 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 খুব সুন্দর জায়গা, যে কারণে আমি এটা ডিসকাস করতে এলাম আজকে। কারণ অটিজম নিয়ে না আমরা অনেকেই কথা বলি, অটিজমের সিবলিংসদের নিয়ে খুব একটা কথা হয় না। এবার বলি, অনেকেই যারা ব্যক্তিগতভাবে আমায় চেনেন তারা জানেন আমার দুটি সন্তান, দুই পুত্র। বড়োর থেকে ছোটজন জাস্ট 1 বছরের ছোট। তো আমি যখন জানতে পারি জিয়নের অটিজম আছে, তখন জিয়নের বয়স মোটামুটি 2.5, আর ছোটটার বয়স ওই 1.5 বছর। তো সব থেকে বড় কথা, যখন আমি প্রথম জানতে পারি আমি সেকেন্ড টাইম কনসিভ করছি, তখন জিয়ন মাত্র 6 থেকে 7 মাস। এবার সেই সময় যেটা হয়ে থাকে আর কি, এটা আমার ব্যক্তিগত চয়েস ছিল, কিন্তু অনেক চারিদিকে আমাকে অনেক মানুষ নিয়ে হাসি ঠাট্টা হাহা হিহি হয়েছে। আমি যে কারণে আমি প্রচুর মানুষকে জানাইনি, শুধু আমার এক্সট্রিম ফ্যামিলি ছাড়া কেউ জানতো না যে আমি প্রেগনেন্ট। আমি যখন জানতাম যে এই ধরনের জিনিসটা একটু হাহা হিহি হয়, তো যাই হোক ব্যাপারটা কাট অফ করে দিই। আমি একা একা আমার দুটি বাচ্চাই নর্মালে জন্মায়। এবার এটা আমি এন্ডোর্স করছি না, বলছি যে আমার দুটি বাচ্চাই নর্মালে জন্মায়। প্রথমটির বেলা আমি কলকাতা গিয়েছিলাম, মায়ের কাছে ছিলাম, ওটাও আমার নর্মালি হয়েছে ডেলিভারি। সেকেন্ড টাইম যখন আমার ডেলিভারি হয় তখন আমি দুবাইতে ছিলাম সম্পূর্ণ একা, আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে, তখন জাস্ট 1 বছর বয়স। আমি ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, ডেলিভারি করেছি হসপিটালেই 2 দিন। আমার সঙ্গে ওরা সবাই ছিল, হাজব্যান্ড, আমার বড় বেবি। আমি 2 দিন পরে আমার বেবিকে কোলে নিয়ে, বড় বেবি ছোট বেবি দুটোকে একসঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরি। তো জার্নিটা ভীষণ ভীষণ টাফ ছিল, বাট আমি খুব এনজয় করেছি। আমার সেকেন্ড প্রেগনেন্সি স্পেশালি, আমার বড় প্রেগনেন্সি একটু, বড় ছেলের প্রেগনেন্সি একটু ক্রুশাল গিয়েছিল আমার, মানে ডিপ্রেশন হ্যান ত্যান। বাট ছোটটার বেলা আমি খুব ভালো ছিলাম, যেমন বড়টা আমার কাছে ছিল আর একটু এক্সপিরিয়েন্সড হয়ে গিয়েছিলাম। যাই হোক, তো যখন ছোটটি হয় না, আমি ভাবতাম যে আমি সামলাতে পারবো তো, আমার দ্বারা হবে তো। একটা টেনশন কাজ করে যে একদম পিঠোপিঠি দুটো বাচ্চা কি করে হ্যান্ডেল করবো, কিন্তু বিশ্বাস করুন জমজ বাচ্চার মতো ওরা মানুষ হয়ে গেছে। এবার যেটা মেন বক্তব্য, যখন আমি জানতে পারি আমার বড় ছেলের অটিজম আছে, তখন আমার ডক্টর বলেছেন আপনার ছোট ছেলে আপনার কাছে কিন্তু ব্লেসিং হিসাবে এসেছে, এটা আপনি পরে বুঝবেন। লিটারেলি বলছি, অক্ষরে অক্ষরে তাই। আজকে জিয়নের যেটুকুনি গ্রোথ হয়েছে, জিয়নের যেটুকুনি জিয়নের অস্বাভাবিকতাটা কাটিয়ে উঠেছে, তার পেছনে আমি মা হিসাবে বলছি আমার এত অবদান নেই যতটা আমার ছোট ছেলের আছে। আমি দেখলে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি কথাগুলো বলার সময়। কারণ যখন দেখি জিয়ন কোনো সময় এদের তো সেন্সেস একটু কম হয় যে এটা খারাপ বা এটা আমার ক্ষতি করতে পারে বা আমি কিছু ভুল করছি, হয়তো কোনো সময় ওয়াশরুমে গিয়ে জল ঘাঁটছে জিয়ন, ইমন সঙ্গে সঙ্গে গিয়ে ওকে বের করে আনা, কল বন্ধ করা, বাথরুমের গেট ক্লোজ করা, লাইট অফ করা, ওকে বারণ করা, গাইড করা, এটা সম্পূর্ণই বাচ্চাটি একা করে। এবং ওকে আজ অব্দি এই জিনিসগুলোকে কেউ শেখায়নি। এটা ও বলে না, যত অটিস্টিক বাচ্চা আছে তাদের ভাই বোনেরা এত কেয়ারিং হয় না, এটা আমি দেখেছি। আমি 3-4 জনকে ফলো করি যারা একটু সোশ্যাল মিডিয়া একটু এসব বিষয় নিয়ে অ্যাওয়ারনেস ছড়াচ্ছে বা রয়েছেন, আমি তাদের সঙ্গে রয়েছি, যাদের সঙ্গে যোগাযোগ, এবং ভীষণভাবে ব্লেসিংসের কাজ করে। অনেকে আমাকে ডাক্তার বলেছিলেন যে ইউজুয়ালি লোকে যখন একটা বাচ্চা একটু ডিফারেন্ট হয় না, লোকে আর একটা বেবি নিতে সাহস করে না। বাট তুমি দেখো তোমার কাছে এই বাচ্চাটি ব্লেসিং, আমার কাছে সত্যিও ব্লেসিং। ওর মধ্যে সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং এত বেশি যে আমিও যদি অন্য রুমে বসে হয়তো মন খারাপ করছি, ও কোথা থেকে গন্ধ পায় আমি জানি না, এসে আমি তোমার কাছে আছি, তুমি ঠিক আছো মাম্মা, আমি তোমাকে জড়িয়ে ধরলাম, আদর করলাম, তুমি ঠিক আছো। এই জিনিসটা ও সবার সঙ্গে করে, আমার সঙ্গে বলে না। ওর সামনে যদি কোনো অপরিচিত বাচ্চাও বিপরীতের দিকে যায়, ও তাকে টেনে আনে। এত ভালো মানুষ ও, এই জিনিসটার দিক থেকে আমি ভীষণ ভীষণ নিয়ে যে বলি, ভীষণ গোল্ডেন হার্ট আছে আমার ছোট ছেলে। ও এত সুন্দরভাবে, মানে বড়টা তো বুঝতে পারে না যে কোন সময় ভালো মন্দ কি, এটা কি ওটা কি, ভীষণভাবে ছোট বাচ্চা আমার বড় বাচ্চাকে গাইড করে, ওর সঙ্গে খেলে, ওকে খেলায় ইনক্লুড করে, লিটারেলি মারপিট করে, দুজন ভীষণ মারপিট করে, অথচ দুজন দুজনকে ছেড়ে একটুও থাকতে পারে না। ইনফ্যাক্ট যখন আমরা ইন্ডিয়ায় ছিলাম, স্কুলে যেত ওরা একসঙ্গে, স্কুলে যেত, 1 ক্লাস ওপরে 1 ক্লাস নিচে ওরা ছিল, জাস্ট 1 বছরের। এখন তো অনলাইন ক্লাসেস করছে, ওটা অতটা বুঝতে পারে না।
তখন যেহেতু স্কুলে যেত, কোনোদিন যদি আমার বড় বাচ্চার শরীর খারাপ থাকতো, ও লিটারেলি বেঁকে বসতো যে ও স্কুলে যাবে না, জিয়ন সঙ্গে যাবে, নয়তো যাবে না। আর এত আনন্দ লাগতো না দেখে। যে একদিনকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে ভীষণ ভয় পাই আমরা মায়েরা যে আমার পরে আমার বাচ্চাটার কি হবে। তবে বিশ্বাস করুন, এটা আমি মা হিসাবে যেমন আমি বড় বাচ্চার বিষয়ে চিন্তিত, আমি মা হিসাবে কখনোই চাই না যে আমার একটি বাচ্চার জন্য আর একটি বাচ্চা তার লাইফটাকে পুরো স্যাক্রিফাইস করে দিক। আমি চাই যে ওর নিজের একটা জগৎ তৈরি হোক, সেখানে ও নিজের আনন্দে মিশে যাক, নিজের আনন্দে ও খেলুক, বাড়ুক, বড় হোক, এক্সপ্লোর করুক, যা মন চায় ও তাই করুক। কিন্তু কোথাও না কোথাও আমি এটাও আমি মনে মনে চাই যে না, আমি চাই না যে ওর টেক কেয়ার করার জন্য আমার ছোট বাচ্চা আছে, বাট দ্য থিং ইজ আমি চাই যে অন্তত বড় বাচ্চাটার অন্তত কেউ অন্তত তার শুভাকাঙ্ক্ষী থাকবে। আমি যখন থাকবো না, তো শুভাকাঙ্ক্ষী হিসেবে অন্তত কেউ থাকবে, যার কাছে কোনো দরকারে যদি আমার বড় ছেলে যদি কোনো সময় একাও মনে হয়, অন্তত কেউ একটা ফোনে ওর কাছে চলে আসতে পারবে। এটুকু মানে মানসিক শক্তি আমি ছোটটাকে দেখলে ভীষণভাবে পাই। আর এটা শুধু আমার বাচ্চা বলে না, যত স্পেশাল বাচ্চা আছে না পৃথিবীতে, প্রত্যেকের ভাই বোনেরা আমি দেখেছি ভীষণ ভীষণ মানে আলাদা ধরনের কেয়ারিং হয় তারা। তাদেরকে কেউ শিখিয়ে দেয় না যে তুমি এটা করো, এটা ধরো, বা তুমি নিজেরটা বাদ দিয়ে। ওরা নিজেরা যদি এক চামচ খায়, মানে আমার ছোট ছেলে করে, নিজে যদি এক চামচ খায় বড় ছেলেকে এক চামচ খাইয়ে দেবে, নিজে যদি মুখ মুছে ওরও মুখ মুছিয়ে দেবে, নিজে জল খেলে ওকে বটলটা এগিয়ে দেওয়া, ওকে জলটা হি মেক শিওর যে ও জলটা খাচ্ছে। তো এই ব্লেসিংটা না ভীষণ ভীষণ ভীষণভাবে, যারা ধরে নিন স্ট্রাগল করছেন বা যদি জানতে পেরেছেন, এটা রিকোয়েস্ট, এটা প্রত্যেকের একটা ব্যক্তিগত চয়েস থাকে যে একটা সিবলিংস উপহার দিন আপনার বাচ্চাকে। আপনি নিজে দেখবেন কত বড় চেঞ্জেস এলো। হ্যাঁ, এদের বুঝতে পারে না, অনেক সময় গিয়ে না এক্সাইটেড হলো, হয়তো চেপে জড়িয়ে ধরলো, ও কিন্তু হার্ট করছে না, ও কিন্তু চেপে জড়িয়ে আদর করছে, কিন্তু একটু জোরেই করলো, বুঝতে পারে না তো কতটা চাপতে হবে। অন্য মানুষ হলে না বিরক্তি প্রকাশ করে, এই বাচ্চাটি কোথায় যাবে, সে একটা খেলার সাথে খুঁজে বেড়ায়, একা একা হয়ে পড়ে। এই মানে ভাই বা বোন থাকলে না তারা বোঝে যে কেন করছে, বলতে লাগবে না, আপনাকে শেখাতে লাগবে না, ম্যাজিকের মতন বাচ্চার ছায়ার সঙ্গী হয়ে তার সঙ্গে খেলে। যে বন্ধুটাকে আমরা বাচ্চা থেকে বলি বন্ধুত্ব করো, বাইরে যাও, এই করো ওই করো, ঘরের ভেতরে একটা সর্বক্ষণের সাথী পাবে যে ওকে খেতে হেল্প করবে, সঙ্গে থাকবে, ওকে বড় হতে, ওকে বুঝতে সাহায্য করবে। যেন যখন আপনার অন্য বাচ্চাটি স্বাভাবিক রূপে হয়তো নিজের মতন করে খাবে দাবে, চান করবে, সবকিছু করবে না, তো বড় আপনার অন্য বাচ্চাটি ওকে দেখে বুঝে যাবে, ও আচ্ছা এইভাবে করতে হয়, এটা আমিও করি, আমাকেও করতে হবে। বাট এমন বলছি না যে ওকে ওর ছায়া সঙ্গী হতে হবে বা ওকে ওর নিজে সবকিছু বাদ দিয়ে করতে হবে, কিন্তু কোথাও না কোথাও যে টেনশনটা আপনি থাকেন না যে একটা বাচ্চার বন্ধু হওয়া খুব দরকার, বা যে একটা বন্ধু থাকলে হয়তো ওকে একটুখানি অ্যাজ আ ফ্রেন্ড গাইড করে দিত, সেই জিনিসটা আপনার অন্য আরেকটা বেবি হেল্প করে দেয়। আমি ডক্টরের কথাটা ভীষণভাবে মনে পড়ে প্রত্যেকটা টাইমে, এবং আমি ওই টাইমটা করি যখন আমি সেকেন্ড বেবি আমার হয়, একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি একসঙ্গে দুজন, আনন্দ খুব পেয়েছিলাম, আমি বেবি এত ভালোবাসি, বাচ্চা এত ভালোবাসি, আমার কাছে কোনোদিনই আমার মানে দুটো বাচ্চার কোনো বাচ্চাই কোনোদিন টেনশন এটা দেয়নি যে আমি কি করে কি করব না করবো। বাট দ্য থিং ইজ, আমার যখন দুটো বেবি একদম গেছে না, মাঝে মাঝে ঘুম হতো না রাত্রিরে, বাচ্চারা হওয়ার পর প্রথম প্রথম ঘুমাতে, প্রত্যেকটা বাচ্চা দিন রাত বুঝতে পারে না, ওদের জন্য স্কেডিউল ওদের একটু উল্টোপাল্টা হয়, তখন ঘুমতো না, আমি কি করে সামলাবো, কি করে। কিন্তু বিশ্বাস করুন, আমি আজ অব্দি বলি, মানে আমার ভীষণভাবে এটা আমার নিজের ফিলিংস যে আমি সত্যি কোনো বোধহয় পুণ্য করেছিলাম যার জন্য আমি এরকম দুটো সন্তান পেয়েছি। আমার ওদেরকে নিয়ে আমি সেন্সিবল বড় মানুষদের নিয়ে কমপ্লেন করি, আমি বাচ্চাদের নিয়ে কোনো কমপ্লেন করা পছন্দ করি না। বাচ্চারা তো মাটির ডেলা হয়, প্রথম কথা, যেমন দেখবে যেমন থাকবে তেমন শিখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওরা যতটা ভালো হয় না ওদের মতো কেউ হতে পারে না। তো আমি ওদের নিয়ে না কখনো কমপ্লেন, আমি আজ অব্দি আমি করি যে এটা এরকম কেন, ও সেরকম কেন, ওরা যেরকমই, ওরা ভীষণ ভালো। আর আমি খুব আনন্দিত যে আমার কাছে ওরা এসেছে। আমি মা হিসাবে ভীষণ গর্ববোধ করি আমার দুই সন্তানকে নিয়ে, খুব আনন্দিত আমি যে ওরা আমার কাছে আছে, এটাতেই আমি খুব ধন্য। তো আমি ওই জন্যই বললাম যে সিবলিংস নিয়ে একটুখানি কথা বলা দরকার, যে এদেরও ভাই বোন কতটা জরুরি, আর এরা কতটা এগোতে সাহায্য করে এদেরকে। যদি কেউ মনে করে থাকেন যে আমার এই কথাগুলো, আমার এই ভিডিওগুলো কারোর কোনো কাজে আসতে পারে, প্লিজ, যদি কেউ সেরকম থাকে তাদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন। আর যদি মনে করেন লাইক করবেন আমার ভিডিওগুলো। আমি লাইক করতে খুব একটা বলি না, ওটা আমার খুব একটা স্বভাবের মধ্যে পড়ে না,
যে মানুষকে জবরদস্তি আমি বলবো যে লাইক করতেই হবে বা ভিডিওকে আমার শেয়ার করতে হবে। বাট যদি আপনার মনে হয় যে না আমার এই ইনফরমেশনগুলো অন্য কারোর কোনো কাজে আসতে পারে, প্লিজ একটু শেয়ার করবেন আমার ভিডিওগুলো, যেন কারোর কাজে আসলে আমি মনে করব যে আমিও ধন্য হলাম, আর সেই মানুষটির যদি কোনো উপকারে আমি আসতে পারি সেটাতেও ভালো লাগবে আমার। আর যদি কেউ মনে করেন এসব নিয়ে কোনো স্ট্রাগল করছেন, আমাকে কমেন্টে জানাবেন বা মেসেজ করতে পারেন। আমি যতটুকুনি জানি আমি আপনার নিশ্চয়ই কাজে আসার চেষ্টা করব। ধন্যবাদ।